जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। ইসলামের এক যুগ ছিল কষ্টের, পরবর্তী যুগ আবার সেরকম কষ্ট ছিল না। পেটে পাথর বাঁধা, না খেয়ে থাকা, নবীজির ঘরে চুলায় আগুন না জ্বলা, এগুলো ইসলামের শেষের দিকের না শুরু দিকের। অনেক মুসলমানরা এটাকে খুব ভালো করে মুখস্থ করছেন এবং এটাকে আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য এটা ওনারা বরাদ্দ করছেন। আবার ইসলামের শেষের যুগ নবীজির যুগেই যখন মদিনা শরীফ তশরিফ নিয়ে আসলেন, ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য, গনিমত সব দিক থেকে যখন বরকত আসতে লাগলো, মুসলমানদের অনেক ধন দৌলত হইল, ওই যুগটা ওনারা নিজেরা রাখছেন। কোনো এক বাদশার নিকট গেলে, কোনো ফ্যামিলির অভিভাবকের ইন্তেকাল হলো, মিরাজ বন্টন করে দিলেন। তার মৃত্যুতে কে কি পাবে? স্ত্রীকে দিলেন বিধবা হওয়ার দৌলত, এটা শুধু তোমার, এখানে আর কারো কোনো ভাগ নেই। সন্তানকে দিলেন এতিমত্ব, এতিম হওয়ার এই বিষয়টা এটা শুধু তোমাদের সঙ্গে। মা বাবা আছেন, তাদেরকে দিচ্ছেন সন্তান হারানোর বেদনা, এটা শুধু আপনাদেরকে দিলাম, এটা নিয়ে কেউ টানাটানি করবা না। সবাইকে সব দিয়ে তারপরে বললেন, উনি যদি কোনো টাকা পয়সা রেখে যান এবং যে কয়েকটা আছে সেগুলো আমার কাছে নিয়ে আসবেন, কারণ আপনাদের কাছে থাকলে এটা নিয়ে ঝগড়াঝাটি হতে পারে। সবচাইতে নিরাপদ সেটা আমাকে দিবেন, আর আপনাদেরকে কিছু কিছু তো দিলাম। এজন্য আলেম ওলামাদেরকে যদি একটু ভালো চলতে দেখে, আল্লাহ নবীজি পেটে পাথর বাঁধছেন, এদের পেটে তো পাথর নাই। একটু ভালো খাইতে দেখলে, আল্লাহ নবীজি কত কষ্ট করছেন, এরা খায়। নবীজির ঘরে চুলা জ্বলে না, আর এখনকার ইমাম সাহেবরা, হুজুররা কি অবস্থা, প্রতিদিন ওনাদের ঘরে চুলায় আইটেমে আইটেমে জ্বলে। যেই নবীর ঘরে চুলা জ্বলে নাই, স্ত্রীদের কাছে কিছুই নাই খাবারের, সেই নবীর জীবনেরই একটা অংশ নবীজি নিজের স্ত্রীদেরকে 1 বছরের ভরণ পোষণ, খাদ্য খাবার সব একত্রিত দিয়ে দিতেন। কয়দিনের? 1 বছরের। চলো ভাই, তোমার 1 বছরের খাদ্য খাবার নিয়ে যাও। এটা আবার পছন্দ হয় না যে এটা আমাদের জন্য। পেটে পাথর বান্ধা যেটা, সেটা হুজুরদের জন্য। তো কিছু তো কোরবানি ইসলামের যুগে ছিল। ওই মুসলমান, ওই সাহাবাই কেরাম, হযরত আবু হুরায়রা পেটের ক্ষুধায়, অভাবে অবর্ণনীয় কষ্ট করতেন, কখনো রাস্তায় বেহুশ হয়ে পড়েও থাকতেন। আরবের লোকেরা মনে করত মৃগী রোগী। বিভিন্ন চিকিৎসা, এমনকি কেউ জুতা শোকাইতেন। মনে হয় প্রসিদ্ধ ছিল এই রোগীদেরকে জুতা শোকাইলে সুস্থ হয়। হযরত আবু হুরায়রা বলেন, আমি যে তাদেরকে একথা বুঝাই বলবো, আমি অন্য কোনো রোগের রোগী না, আমি ক্ষুধার রোগী, একটা রুটি দিলে আমি সুস্থ হব, এই শক্তিটুকুনো আমার ছিল না। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জীবনে মখমলের কাপড় দিয়ে নাক পরিষ্কার করতেন। আজকালের টিস্যু না, 1000 টিস্যুর চেয়ে দামি কাপড়। মখমলের কাপড় দিয়ে কি পরিষ্কার করতেন? নাক পরিষ্কার করতেন। আর নিজেকে নিজেই বলতেন, বাহ বাহ আবা হুরায়রা, শাবাশ আবু হুরায়রা, তুমি আজকে এত উন্নত জীবন যাপন করো, এত বরকত তোমার জীবনে, তুমি তো সে আবু হুরায়রা, আল্লাহ পাক তোমাকে এত কিছু দিলেন। এজন্য যখন গাছ লাগানো হয়, গাছ তখন ফল দেয় না,
শুধু সে নিতে থাকে, আমাকে পানি দাও, আমাকে সার দাও, আমার সুরক্ষার জন্য বেড়া দাও। একদিন দেওয়ার পর যদি বলে কেন দিব, কি লাভ, 15 দিন কষ্ট করলাম, কি ফায়দা? কোনো ফায়দাই তো হয়নি। কোনো কোনো বাবারা ছেলেদেরকে ছোটবেলা থেকে শুরু করে, কি লাভ, আজকে 5 বছর যাবৎ পড়ালেখা করাই, কি হয়েছে, কি দিলা? ছেলেরা বলে তুমি কি দিলা, তুমি তো বড় হইছো। যা মন চায়, সে হয়তো তার বাবা থেকে শিখছে, ওই লোক তার পিছন থেকে শিখছে। আরেক গ্রুপ আছে, ছেলের উপর সামান্য একটু নারাজ হয়েছে, ভুল বিচ্যুতি, একদম তেজ্য করে দিব। আরেক গ্রুপ আছে, আমার সহায় সম্পত্তি থেকে 1 পয়সাও দেব না। ম্যাডাম ছাত্রদেরকে ইংলিশ শিখতে বলছিল না 3টা শব্দ, তো যে যার মতন শিখে আসছে। একজনে শিখে আসছি কি, প্রথম বলো কি শিখে আসছো, বলো আই লাভ ইউ। এটা তো একটা ইংরেজি। ম্যাডামরা বলতেছে আই, খেপছে। দ্বিতীয়টা বলছে ডোন্ট মাইন্ড। আরো ধমক দিলে বললো সরি। ও তো 3টা ইংরেজি, কোন জায়গাটা কোন জায়গায় লাগাই দিছে। কোনো সহায় সম্পত্তি দিবে না, তেজ্য করে দিবে, ঘর থেকে বাইর করে দিবে। এত বছর পড়াই, কোনো টাকা পয়সা এখনো রোজগার করে না, তোমার মতো ছেলে রোজগার করে। এগুলো সব মুখস্থ বিদ্যা, ওই বেটা কোনো থেকে শুনছে কোথাও। এই জন্য যারা অভিভাবক, তাদেরও কথাবার্তা হিসাব নিকাশ করে বলা চাই। একটা ইনভেস্টের সময়, একটা গাছ যত্নের সময়, সেটাকে যত্ন করবে, পানি দিবে, সার দিবে, পাহারা দিবে। আল্লাহ পাক যদি কিসমতে রাখেন ফল দিবে। সব গাছ ফল দেয় না, অধিকাংশ গাছ ফল গাছই ফল দেয়, হঠাৎ মারি যায়। আল্লাহ পাক মঞ্জুর না করলে হবে না। দোয়াও করা চাই যে আমি পড়াবো, আমার ছেলে ডাক্তার হবেই, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, শাইখুল হাদিস হবেই, এইটা বলা যাবে না। বড় বানানোর জন্য আমি চেষ্টা করি, ফিকির করি, সমস্ত মেহনত করি। এবার রেজাল্ট আল্লাহ পাকের হাতে, ফলাফল কার হাতে? যাই হোক, তোমাদেরকে ওয়াজ করতে গিয়ে তোমরা যখন আব্বা হবা, সেই ওয়াজ করে ফেলছি। সবাই তো বাবা হবে ইনশাল্লাহ। সেই দিনের বয়ান এখনই হয়ে গেছে তোমাদের। হয়তো ভাবতেছ আমার ছেলে থাকলে আজকে বাড়ি গিয়েই এর উপর আমল করতাম। আল্লাহ, একটু কষ্ট করো। শুনতেছি 4র্থ তলার সাথীরা অনেক কষ্ট করেন, অজু ইস্তিনজায়, শোয়ায় বসায়। আমি শুনে দেখতে যাইতেও সাহস পাই না। আমি দেখলে আমার কষ্ট আরো বাড়বে। নিশ্চয়ই কষ্ট। সামান্য সামান্য দেখছি বিভিন্ন সময় যখন শুয়ে পড়ছেন। অজু ইস্তিনজা সিরিয়াল তো দেখি নাই। নিজেরা বুদ্ধি করে একটু আকপর করে নিলে কিছুটা কমবে। যেমন ঢাকা শহরের যানজট কিসে বেশি, রাস্তাগুলো দখল, দোকানপাট এই দিয়ে, আর হলো বেজায়গায় গাড়ি থামানো। এরকম কিছু নির্ধারণ করে এটা দূর করলে যতটুকু হয়, তোমাদের এই কষ্ট কিসে বেশি, কোনটা না হলে, রুটিনটা চেঞ্জ হইলে বা এটা একটু আগ পিছ হইলে কি, সেটা নির্ধারণ করো, নিজেরা সমাধান করো বা আমাকে জানাও। হজের 5 দিন, মিনা, মুজদালিফা, আরাফা, এখানে 5 দিন 6 দিন। ইস্তিনজা ধরার আগে ইস্তিনজায় যাওয়া লাগে। বুঝে আসছে? কিয়াস করতে মনে হয় ইস্তিনজা যাওয়া লাগবে, নাম গন্ধ নেই, বাকিটা আর সিরিয়ালে হয়ে যাবে ইনশাল্লাহ।
8 জনের পিছনে যদি পড়ো, 5 জন 4 জনের পিছনে 7-8 জন, এগুলো অ্যাভেলেবেল ব্যাপার। 5 মিনিট করে 5 40 মিনিট পরে। কোনো দেশের লোক আছে, সে সিরিয়ালে 3 নম্বর 4 নম্বর, তার সামনে আরো 2 জন আছে, পিছন থেকে গিয়ে দরজার থাপ্পড় দেয়। মাত্র ওই বেটা গিয়ে এখনো প্রস্তুতি নিচ্ছে, মাত্র বাইরের থেকে, আল্লাহ হাজ্জে সোরা সোরা। সামনে লোকেরা পেরেশান। তো যদি সেখানে ইস্তেঞ্জা ধরে আর যাও, তাহলে মুশকিল। আগে থেকেই যাওয়া লাগে। হযরতওয়ালা যাবেন, ওনার পিছনে যদি এরকম কেউ থাকে বারবার পিটায়, কি মুশকিল। আমরা 3-4 জন সিরিয়াল দিতাম হযরতের পিছনে। তো উনি ভিতরে যাওয়ার পর পরে আর কেউ পিটানোর নাই, পরে আমরা জরুরত হলে কেউ যাও, না হলে উনি বের হইলে 4 জন খালি, পিছনে 3 জন ফ্যাক। আরো কত রকমের বুদ্ধি করে কোন রকম। ঠিক মুখের মধ্যে যে ওয়াশরুমগুলো থাকে, 5, 7, 10, 12 জন সিরিয়াল, ভিতরে যাওয়ার জায়গা নেই। খোঁজ নিয়ে যাওয়া গেছে, চিপা দিয়ে যদি ভিতরে যাওয়া যায়, মাত্র 1 জন আছে, একটা ওয়াশরুমের সামনে 1 জন। উনি বের হইলেই 1 জন যাবে, এরপরে আমার সিরিয়াল। কিন্তু সব বোকারা ওই 12 জনের পিছনে দাঁড়ায় আছে মুখের মধ্যে। মাওজাই ইস্তেশহাদ এই জায়গাটা। এতক্ষণের আলোচনা মূল সেন্টারে আমি আসছি। ওয়াশরুম দেখা গেছে মুখের মধ্যে ভিড়, সামনে যাওয়ার জায়গা নাই, দাঁড়ানোর জায়গা নাই, একদম ভিতরে খালি আছে। কমপক্ষে সিরিয়াল কম, বুদ্ধি করতে হয়। আজান দিলে লাভ দিয়ে উঠে যাও, তোমার যদি হয়ে যায় তোমারও লাভ, আরেক ভাইয়ের সেও লাভ। একটু পরে তুমি জমা হইলে তারও কষ্ট হইতো। একদম শুরুর দিকে উঠে যাও, ওয়াশরুম খালি, 1টা বাজে খালি, 1টা 5-এ খালি, 1টা 10-এও খালি। সব গিয়া 15 মিনিটে 20 মিনিটে সিরিয়াল, সেখানেও কষ্ট হইলো, সুন্নত পড়তে কষ্ট হইলো। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, কও না কেন? নিজেকে উপরে যায় তো, বিমা কাসাবাত, হাতের কামানো কষ্ট। এটা এখানে কেন, ফ্যামিলিতেও হবে। 2টা ওয়াশরুম, মানুষ 5 জন, ওর মধ্যে যদি জ্ঞান বুদ্ধি না থাকে, ওর মধ্যে মারামারি লাগবে। আর অনেক কষ্ট আছে, আর অনেক ফ্যাসিলিটিওয়ালাও মাদ্রাসা আছে, অনেক রকমের সুযোগ সুবিধা আছে, যেমন আমাদের মতো আছে, তেমন এর চাইতে আরো করুণ কষ্টের কিচ্ছাও আছে। করুণ, হয়তো তোমরা জানো বা শুনছো বা শোনো নাই। আমাদের এক দোস্ত ইফতা পড়তে যাবে এক মাদ্রাসায়, ইফতা 3 জামাতের ছাত্র, 3 বছরের ছাত্র, এর মধ্যে ওয়াশরুম হলো 2টা। হযরতওয়ালার সঙ্গে পরামর্শ গেছেন, সেই মাদ্রাসায় ভর্তি হবে। সে বলল যেমন ময়লা তেমন গন্ধ, আর এর মধ্যে হলো এই সব ছাত্রের 30-40 জন ছাত্র, 2টা ওয়াশরুম। তো হযরতওয়ালা দায়িত্ব দিয়েছেন একজনকে, প্রিন্সিপাল সাহেবের সঙ্গে বলে ইমার্জেন্সি একটা বাথরুম এর জন্য বানাও, ওটা চাবি তার কাছে থাকবে। একজন ছাত্র ইফতার পড়বে, বাথরুম বানায়। ইলা আখিরিহি। তোমরা হেফজখানা মক্তব অতিক্রম করে আসছো, এখন তোমরা অত্যন্ত সিনিয়র ওলামাই কেরাম। এই যে 1টা বাজে খালি, 1টা 5-এ খালি, 1টা 10-এ খালি, আগে ওই জায়গাটা ভরো, ওই সময় কিছু লোক অজু ইস্তেঞ্জা করো, তারপরে দেখবা ভিড়টা কমে গেছে। একই টাইমে উঠবা, একই ফ্যামিলিতে 5 জন মানুষ, 5 জন যদি বাথরুমে যেতে চাও, তাহলে তো দোনোটার মধ্যে সিরিয়াল, একটাতে 2 জন সিরিয়াল, আরেকজন সিরিয়াল। বুদ্ধি না থাকলে যা হয়, জ্ঞান বুদ্ধি খাটাও, এরপরে কষ্ট কমবে, সেটা সবরের খাতায় রাখো, সেটা গাছের জন্য লাগাও। এক সময় আসবে, আশা করি রব্বুল আলামিন অনেক কিছু দিবেন। শরহে জামিতে বললাম, বিশাল আওয়াজের মধ্যে দর্শ, এদিকে আওয়াজ সেদিকে আওয়াজ, পিছনের সাথীরা শুনতে কষ্ট, এগুলো সব স্মৃতি, ইতিহাস। শুধু আলোচনা থাকবে এক সময়, কেমনি সম্ভব, কিভাবে হইতো, কি
বলেন কি এক পাশাপাশি এত ছাত্র এক ফ্লোরে এই পর্দা দিয়ে কেমনে সম্ভব? এখন সম্ভব? মাদ্রাসা যেদিন শুরু হয় আমাদের কিছু ছাত্র ভর্তি হয়ে গেছে, আমরা অনেকে আছি, শিক্ষকরা আছেন, ছাত্ররা আছে, বিদ্যুৎ নেই, মাদ্রাসায় বিদ্যুৎ এখনো লাইন সংযোগ দেয় নেই। কি মজার সময়টা! আমরা বলতেছিলাম যে এই মুহূর্ত আজীবন থাকবে না, এটা আমাদের একটা স্মৃতি। আমরা মাদ্রাসায় আসছি, যে মাদ্রাসায় এখনো বিদ্যুৎ সংযোগই দেয় নাই, লাইট ফ্যান সব রেডি, কিন্তু লাইন এখনো পায় নাই। আলোচনা করতেছি, এর মধ্যে লাইট জ্বলে উঠছে। আর কি পাওয়া যাবে সেই স্মৃতি? সেটা শেষ। এই জন্য আমাদের কাছে এমন কোনো আমল নাই আল্লাহ পাকের কাছে উসিলা দিয়ে দোয়া করার, আল্লাহ যেন আমাদেরকে, আমাদের মাদ্রাসাকে কবুল করেন, বরকত দেন। আমাদের পুঁজি তোমরা, আমাদের পুঁজি তোমাদের কোরবানি। তোমরা কষ্ট করো, আল্লাহ পাকে এই উসিলা যদি আমাদেরকে ওয়াসাত দেন, অনেক ফারাকি দেন, অনেক বেশি প্রশস্ততা দান করেন, ইনশাল্লাহ দিবেন। আল্লাহ পাক কবুল ফরমান। গত বৃহস্পতিবার, শুক্রবার মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবেই তালেবে ইলমরা থাকছে। সুন্দর সুশৃঙ্খল জীবনের জন্য কিছু নিয়ম কানুন ফলো করতে হয়। কারো জন্য সেটা বোঝা হয়, কারো জন্য রহমত হয়। মাদ্রাসার অনেক কানুন করতে হয় অল্প কিছু ছাত্রের জন্য। সব ছাত্র ভালো। দেশে চুরি ডাকাতি কি বেশি মানুষ করে না অল্প মানুষ করে? খুবই অল্প মানুষ। কিন্তু আইন প্রণয়ন করতে হয় অল্প মানুষের জন্য সবাইকে। ভালো মানুষকে দাঁড় করে চেক করে, গাড়ি থামায়, কিছুই করার নাই। সে মাইন্ড করলে হবে না যে ভাই এই ফাঁকে যদি ছেড়ে দেয় তাহলে চোরও ছুটে যাবে। চোর ডাকাতির জন্য ভালো মানুষদেরও এইরকম বিড়ম্বনা পোহাইতে হয়। ঠিক, অনেক কানুন আছে, অনেক বিষয় আছে, এটা সবাই সবার উপর নিবে না। এইটুকুন মনে করবে প্রতিষ্ঠানের শৃঙ্খলার জন্য এগুলো করতে হয়। তারপরে যদি তোমাদের কোনো বিষয় কষ্ট হয়, জামাত ওয়ারি, ফ্লোর ওয়ারি, যে কোনোভাবে সকলের জন্যই দরজা খোলা। সকলে হয়তো জিম্মাদার হজরত যারা আছেন তাদের সঙ্গে, অথবা আমার সাথে সরাসরি অথবা ফোনে কথা বলতে পারবা। সকলের জন্যই অনুমতি আছে। যেদিন প্রথম অনুমতি দিয়েছিলাম সেই দিন একজন তালেবে ইলম চলে আসছে আমার সঙ্গে কথা বলতে, যে আমাদের অনেক সাথীরা তাইসির পড়ে, আমিও তাইসির পড়তে চাই। বললাম খুশুসি পড়ছো না, উর্দু পারো না? পড়ো, ইনশাল্লাহ পারবা। তো সে আমার কথাটাকে আস্থা রাখছে যে সরাসরি কথা বলা যাবে, সে সেটার উপর আমল করছে। তোমরা চাইলেও আমল করতে পারো, কেমন? ইনশাল্লাহ। আল্লাহ পাক সব কষ্ট দূর করে দেন, সব কোরবানিকে আল্লাহ পাক আমাদের এলমি আমলি উত্তম সুন্দর ভবিষ্যৎ দুনিয়া আখিরাতের জন্য আল্লাহ পাক কবুল ফরমান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।